নমস্কার সবাইকে। আজ থেকে আমরা মিডাইভেল হিস্ট্রি শুরু করতে চলেছি। তো মিডাইভেল হিস্ট্রিতে মূলত আমাদের ইসলামের ইতিহাস জানতে হয় যে ইসলাম ধর্মের উৎপত্তি এবং ইসলাম ধর্ম কীভাবে ভারতে এসেছে এবং বিভিন্ন ইসলামিক রাজাদের আমরাকে নাম জানতে হয় এবং তাদের সম্বন্ধে আমরাকে পড়তে হয়। ঠিক আছে? তো মিডাইভেল হিস্ট্রিতে পুরোপুরি ঢোকার আগে আমাদের প্রাক মধ্যযুগ বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেটা আমরাকে পড়তে হয়। তো আজকে ওই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। ভিডিওটা খুব একটা লম্বা হবে না, খুব অল্প সময়ের মধ্যে আমরা ভিডিওটাকে শেষ করে ফেলব। তো বলে রাখি, যারা নতুন এসেছো ভিডিওতে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। দেখো, প্রাক মধ্যযুগের প্রথম প্রশ্ন হচ্ছে, পারস্যে ইসলাম ধর্ম আসার আগে কোন ধর্ম ছিল? আচ্ছা, পারস্য বলতে এখানে কোথায় বোঝানো হয়েছে? পারস্য বলতে মডার্ন ডেতে যে ইরান বলছি আমরা, ইরান জায়গাটাকে সেখানে বোঝানো হয়েছে। তো পারস্যে ইসলাম ধর্ম আসার আগে একটা ধর্ম ছিল যেটাকে আমরা জরাথুস্ট্রবাদ বলছি, বা এটাকে ইরানীয় ধর্ম বা পার্সি ধর্মও বলা হয়। ঠিক আছে? আর এই ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে জরাথুস্ট্র, যিনি কি এই ধর্মের মানে অবধারণা রাখেন, এবং এদের পবিত্র গ্রন্থ হচ্ছে জেন্দাবেস্তা। জেন্দাবেস্তাকে মনে করা হয় এটি বেদের সমসাময়িক, মানে অনেক পুরানো আর কি। দ্বিতীয় প্রশ্ন, যেমন আমরা আলোচনা করলাম যে পারস্যে ইসলাম ধর্ম আসার আগে পারস্যে ইসলাম ধর্ম আসার আগে জরাথুস্ট্রবাদ ছিল বা ইরানীয় ধর্ম ছিল, সেরকমই আরবে ইসলাম ধর্ম আসার আগে কী ধর্ম ছিল? তো দেখো, আরবে নির্দিষ্ট একটা কোনো ধর্ম ছিল নাই, এখানে বিভিন্ন ধর্মের মিশ্রণ ছিল। কি কি? বহু ঈশ্বরবাদ বা অনেকগুলি দেবতার পূজা করা বা মূর্তি উপাসনা করাও এখানে ছিল আর কি। তাছাড়া খ্রিস্টান, ইহুদি এবং ইরানীয় ধর্মও এখানে মিলেমিশে থাকতো। পরবর্তী সময়ে যখন ইসলাম ধর্মের প্রভাব বাড়তে থাকে, তখন বেশি পরিমাণ অনেক সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এই ধর্মগুলো ধীরে ধীরে অবলুপ্তি ঘটে যায় এখান থেকে। নেক্সট কোয়েশ্চেন, ইহুদিদের পবিত্র গ্রন্থ কি আর এটি কোন ভাষায় লেখা? তো ইহুদিদের পবিত্র গ্রন্থ হচ্ছে তোহরা, আর এটিও ইসলাম ধর্মের মতো একটি অ্যাব্রাহামিক রিলিজিয়ান, অর্থাৎ মানে এই ধর্মের যে প্রতিষ্ঠা, এই ধর্মের প্রতিষ্ঠাও কে করেছে? এই ধর্মের প্রতিষ্ঠা মনে করা হয় যে অ্যাডাম, বা খ্রিস্টান ধর্মে বা মুসলিম ধর্মে আমরা অ্যাডাম বা আদম নামে যাকে চিনি, তিনি এই ধর্মের প্রতিষ্ঠা করেছে। আর এই যে এদের যে পবিত্র গ্রন্থ তোহরা, এটি হিব্রু ভাষায় লেখা। আর মডার্ন ডেতে যে ইহুদিরা বেশিরভাগ অংশ ইসরায়েলে থাকে, তাছাড়া আমেরিকাতেও অনেক একটা অংশ ইহুদি ধর্ম মানে পালন করে আর কি। আচ্ছা, তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কি বা এটা কি জিনিস ডিনোট করছে? তো দেখো, ইরানীয় ধর্মের সাথে আমাদের বা জরাথুস্ট্রবাদের সাথে ভারতের সম্বন্ধ অনেক গভীর বা অনেক প্রাচীন। ইরানে যখন ইসলাম ধর্মের প্রচার ঘটতে থাকে, অনেক মানুষ বেশি পরিমাণে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে, তখন কি করে এখানে যে যে কিছু সংখ্যক লোক বেঁচে যায় বা যারা ইরানীয় ধর্মেই বিশ্বাসী ছিলেন, ওরাকে এই স্থানচ্যুত করতে, মানে এই স্থান থেকে পালিয়ে অন্য জায়গায় যেতে হয়, বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। তার মধ্যে ভারতেও পারসীয়রা এসেছিল, এবং ভারতের মূলত মহারাষ্ট্র, গুজরাট, ওখানে এরা অবস্থান করেছিল। এবং তার নিয়ে একটি অনেক সুন্দর গল্প রয়েছে, যেটি এই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। কী হয়েছিল যে ইরানীয়দের একটি গুরু তার নিজের যে অনুগামীদের নিয়ে আশ্রয়ের জন্য গুজরাট বা মহারাষ্ট্রে তখন একটা রাজা ছিলেন, তার কাছে এসেছিলেন। তো যেহেতু তাদের ভাষার মিল না থাকায় তারা কমিউনিকেশনের জন্য মানে সিম্বলাইজ করে ওই রাজা, ওখানে যে রাজা ছিল, একটি দুধের পাত্র, যেটা ফুল দুধ ছিল পাত্রটিতে, সেটি ইরানীয় গুরুটির কাছে দেন, এবং ইরানীয় গুরুটিকে ওটাতে বোঝানোর চেষ্টা করে যে আমাদের এখানে জনসংখ্যা অনেক বেশি পরিমাণে রয়েছে, ফুল আছে, এখানে নতুন কোনো ব্যক্তিদের থাকার জায়গা নেই। ঠিক আছে? তো তার প্রতি উত্তরে ইরানীয় যে গুরুটি ছিলেন, উনি কী করলেন যে ওই দুধের পাত্রে কিছু পরিমাণ চিনি মিশিয়ে দেন। ঠিক আছে?
ফলে কী হয়ে যায় যে দুধের যে আরও উৎকর্ষ বা মানে মিষ্টিটা আরও বেড়ে যায়। ওটার মাধ্যমে তিনি এটা বোঝাতে চাইলেন যে আমাদের যে লোকেরা থাকবে তারা সবসময় আপনার রাষ্ট্রের উন্নতিতে যোগদান করবে, ঠিক আছে, কোনো কিছুতে বাধা দেবে না এবং সবসময় ওদের সাথে মিলেমিশে থাকবে, ঠিক আছে। এবং এই ছবির অনুরূপে পরবর্তী সময়ে আমরা দেখব কি বিভিন্ন পারসী ব্যক্তি বা ইরানীয় ধর্মে বিশ্বাসী ব্যক্তি আমাদের ভারতের মানে উন্নতিতে বা ইতিহাসের বিভিন্ন পাতায় পাতায় বিভিন্ন ধরনের যোগদান করেছে, ঠিক আছে, যাতে ভারতের উন্নতি হোক। সবচেয়ে প্রথমে আমরা যে ব্যক্তিটির নাম আমরা জানবো সেটার নাম হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাভা। হোমি জাহাঙ্গীর ভাভাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। তিনি ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারতে মানে নিউক্লিয়ার যে প্রোগ্রাম বা নিউক্লিয়ার যে উন্নতির পেছনে তার একটা অনেক বেশি অবদান রয়েছে। সেকেন্ড হচ্ছে জামশেদজি টাটা। জামশেদজি টাটাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। তিনি 1907 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গের বিরোধিতায় আন্দোলন করছিল সেই সময় আমাদের দেশীয় পণ্যের বৃদ্ধি বা দেশীয় ইন্ডাস্ট্রি তিনি তৈরি করেন এবং ভারতে যে ইন্ডাস্ট্রির মানে ভিত তিনি প্রতিষ্ঠা করেন। তাছাড়া মাদাম কামাকে কী বলা হয়? ভারতের সশস্ত্র বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কামাকে। নেক্সট দাদাভাই নরোজি বা দ্য গ্রেট ওল্ড ম্যান, তার ভারতের ইতিহাসে অনেক বেশি অবদান রয়েছে। মানিক শাহ হচ্ছেন ভারতের প্রথম ফিল্ড মার্শাল। তাছাড়া ফিরোজ গান্ধী তার ইতিহাসে অনেক অবদান রয়েছে। তাছাড়া তিনি ইন্দিরা গান্ধীর স্বামী ছিলেন। জেআরডি টাটা ভারতের প্রথম উড়োজাহাজের লাইসেন্সপ্রাপ্ত পাইলট ছিলেন জেআরডি টাটা। সাইরাস পুনাওয়ালা বর্তমানে আমাদের একজন বিখ্যাত প্রসিদ্ধ ব্যবসায়ী। তাছাড়া বমান ইরানি একজন প্রসিদ্ধ চলচ্চিত্র অ্যাক্টর। এই সবাই একটা ধর্ম থেকে বিলং করে, সেটা হচ্ছে পার্সি ধর্ম। এরা বিভিন্ন সময় ভারতের উন্নতিতে নিজের যোগদান রেখেছে বিভিন্নভাবে। এবারে দেখো আমরা ইসলামের ইতিহাস সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই। ইসলাম কথার অর্থ কী? ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি বা পিস। ইসলামী এখানে দুটা ঈশ্বরকে নির্দেশ করার জন্য দুটি শব্দ ব্যবহার করা হয়। একটি হচ্ছে আল্লাহ একটি আরবি শব্দ যেটা ঈশ্বরকে বোঝানো হচ্ছে, আর খুদা যেটা হচ্ছে একটা পার্সি শব্দ, ঠিক আছে। এই ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে হজরত মোহাম্মদকে লাস্ট প্রফিট বলা হয় বা শেষ নবী বলা হয়, ঠিক আছে। আর এই ধর্মের পবিত্র গ্রন্থ কি? এই ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে কুরআন। আর সাথে সাথে রুল বুক হিসাবে 4টা হাদিস থাকে। এই হাদিসে কি করা হয় যে দৈনন্দিন যে বিভিন্ন কী কার্যকলাপ করা উচিত, কী কার্যকলাপ উচিত নয়, সেগুলি এখানে আলোচনা করা হয়েছে। এমনকি যে নামাজের কনসেপ্টটা কুরআনে নেই, হাদিসে রয়েছে, ঠিক আছে। ইসলাম ধর্মের 5টি স্তম্ভ কী? ইসলাম ধর্মের 5টি স্তম্ভ বলতে মানে একটা ভালো মুসলিমকে এই 5টি জিনিসকে অবশ্যই ফলো করা উচিত। কী কী? প্রথম হচ্ছে কলমা পড়া, সেকেন্ড হচ্ছে দিনে 5 বার নামাজ আদা করা, আর রমজান মাসে রোজা রাখা, আর হজ যাত্রা নিজের লাইফ টাইমে একবার হলেও হজ যাত্রা করা। তাছাড়া জাকাত জিনিসটা কী হচ্ছে? কোনো ব্যক্তি তার সারা বছরের যে আয় তার 1/40 অংশ, অথবা যদি আমরা পার্সেন্টেজে ধরি ওটা হচ্ছে 2.5%, তারাকে চ্যারিটির জন্য ডোনেট করে দিতে হবে, ঠিক আছে। এবারে দেখো ইসলাম ধর্মের যেহেতু প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদের একটু জীবনী নিয়ে আমরা জেনে রাখি। হজরত মোহাম্মদের জন্ম হয়েছিল 570 এডিতে। কোথায় হয়েছিল? আরবে হয়েছিল। আরবের মক্কা শহরে হয়েছিল, আর মক্কা শহরে কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি, ঠিক আছে। তার ঈশ্বর প্রাপ্তি কখন হয়? ঈশ্বর প্রাপ্তি হয় 610 এডি, মানে জন্মের প্রায় 40 বছর পরে। কোথায় হয়েছিল? হীরা নামক গুহাতে তার কাছে স্বর্গীয় দূত জিব্রাইল এসেছিল আর আল্লাহর বাণী তাকে দিয়েছিলেন, ঠিক আছে। তাছাড়া তার ব্যক্তিগত জীবন, তার প্রথম স্ত্রীর নাম ছিলেন খাদিজা। তিনি
মানে হজরত মোহাম্মদের থেকে বয়সে অনেকটা বড় ছিলেন, ঠিক আছে। এবং এই খাদিজাই ছিলেন কি তার প্রথম শিষ্যা। খাদিজা একজন ব্যবসায়ী মহিলা ছিলেন এবং তার শেষ স্ত্রী হচ্ছেন আয়েশা, এবং তার একটি মেয়ে ছিলেন যার নাম হচ্ছে ফাতিমা, এবং ফাতিমার যে হাজব্যান্ড বা তার যে স্বামী তার নাম হচ্ছে আলী, বা তার জামাতা ছিলেন আলী। এবারে 610 এডিতে যখন হজরত মোহাম্মদ ঈশ্বরের কাছ থেকে বাণী লাভ করে, তখন ধীরে ধীরে হজরত মোহাম্মদ সেই বাণীটা চারিদিকে ছড়াতে থাকে এবং তার ফলোয়ারের সংখ্যা দিনকে দিন বাড়তে থাকে। মানে ইসলাম ধর্ম সেখানে ছড়াতে থাকে অনেক বেশি পরিমাণে। তো সেই যে মক্কার যে সেখানে রাজা ছিলেন, তিনি কি করেন, তাকে বাধা দেওয়ার জন্য বা অনেকভাবে প্রেসারাইজ করে তাকে সেই জায়গা ছাড়তে, মানে মক্কা শহর তাকে ছাড়তে বাধ্য করেন, এবং তিনি মক্কা থেকে কোথায় চলে যান, মক্কা থেকে তিনি মদিনাতে গমন করেন। কত সালে গমন করেন? 622 এডিতে। আর এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় হিজরত। এবং 622 এডিতে একটা কাজ হয় আমাদের জন্য, যেটা ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে কি 622 এডিতে ইসলামিক ক্যালেন্ডার চালু হয়, যেটাকে হিজরি সম্বত বলা হয়। অতএব এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে হিজরি সম্বত কত সালে চালু হয়? তো 622 এডিতে হিজরি সম্বত চালু হয়। এবারে হজরত মোহাম্মদরা যখন মক্কা থেকে মদিনাতে ট্রাভেল করে, তো মদিনার যেসব ব্যক্তিরা হজরত মোহাম্মদ এবং তার যে অনুগামী ছিলেন ওরাকে আশ্রয় প্রদান করে, তাদের আনসার বলা হয়। পরবর্তীকালে এই আনসার শব্দ থেকে আনসারি শব্দটি এসেছে। পরবর্তী সময়ে খাদিজার মৃত্যু হওয়ার পর হজরত মোহাম্মদ ধীরে ধীরে অনেকটা মানে টেনশনের মধ্যে চলে যায়, এবং 632 এডিতে মদিনাতে হজরত মোহাম্মদ মৃত্যুবরণ করেন। হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলামিক ধর্মটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে যায়, এবং তাদের এক করার জন্য নতুন একটা প্রথা আনা হয়, যেটাকে বলা হয় খলিফা সিস্টেম। খলিফা জিনিসটা কী হচ্ছে, যে ইসলামিক জগতের একটা ধর্মগুরু রাখা হয়, ঠিক আছে। তো খলিফা শব্দের অর্থ হচ্ছে ইসলামিক জগতের ধর্মগুরু। তার কাজ কী হবে? তার কাজ হবে যে জায়গাতে ইসলাম ধর্ম রয়েছে সেই ধর্মগুলো, মানে সেই জায়গাতে তিনি মানে তার দায়িত্বে থাকবে এবং সেখানে দেখাশোনা করবে, এবং সেখানে যে রাজা হবে, রাজাটাকে কে নির্ধারণ করবে? সেই রাজাকে নির্ধারণ করবে খলিফা। আর যে রাজাকে খলিফা নির্ধারণ করবে তাকে উপাধি কী দিবেন? সুলতান উপাধি দেওয়া হবে। তো খলিফাগুলোর আমাদের মূলত 4জন খলিফার নাম আমরাকে মনে রাখতে হয়। কি কি হচ্ছে? সবচেয়ে প্রথম খলিফা হচ্ছেন আবু বকর, তারপর উমর, তারপর উসমান, এবং সর্বশেষ খলিফা হচ্ছেন হজরত আলী। হজরত আলী হচ্ছেন হজরত মোহাম্মদের জামাই ছিলেন তিনি, আর ফাতিমার স্বামী ছিলেন। এবারে এইখানে কি হয়, এইখানে ইসলাম ধর্মের একটু বিবাদ সৃষ্টি হয়েছে। বিবাদ সৃষ্টি হয়েছে কেমনভাবে? বিবাদ সৃষ্টি হয় যে হজরত মোহাম্মদের কিছুজন মানে যারা ফলোয়ার ছিলেন তাদের মধ্যে কিছুজন মনে করতেন যে এই যে আমাদের যে খলিফাগুলো আছে, সর্বপ্রথম আবু বকর, সেকেন্ড উমর, উসমান এবং আলী, এরা পরপর এরাকে খলিফা যারা মানে তারা হচ্ছে সুন্নি মুসলিম। এবং কিছুজন মনে করেন যে কি হজরত মোহাম্মদের ডাইরেক্ট ডিসেন্ডেন্সে কে রয়েছে? ডাইরেক্ট ডিসেন্ডেন্সে রয়েছে আলী, যেহেতু আলী তার জামাতা, তাই আলীকে প্রথম খলিফা ঘোষণা করা হোক। তো তারা যারা মনে করে আলীকে প্রথম খলিফা মনে করে তারা হচ্ছে শিয়া মুসলিম, এবং যারা পরপর ওই 4জন খলিফাকে আবু বকর, উমর, উসমান, তারপরে আলী এটা মনে করেন তারা হচ্ছে সুন্নি মুসলিম। এবারে পৃথিবীতে মোট 57টি দেশে ইসলাম ধর্ম রয়েছে, তার মধ্যে মূলত ইরাক, ইরান এবং আজারবাইজান এই 3টি দেশে শিয়া আছে। বাকি দেশগুলিতে ম্যাক্সিমাম যে পপুলেশন হয়ে রয়েছে সেটা হচ্ছে সুন্নি মুসলিম। এটি হচ্ছে ইসলাম ধর্মের মূল দুটি সেক্ট বা মূল দুটি শাখা। তাছাড়া নবম শতকে যখন ভারতে ইসলাম ধর্মের প্রচার ঘটে, তো ভারতের এখানের যে ভক্তিবাদ আর ইসলাম ধর্মের মিশ্রণে নতুন একটা মুসলিম ধর্মের সেক্ট তৈরি হয়, সেটাকে বলা হয় সুফিবাদ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখার, যে যখন হজরত মোহাম্মদের মৃত্যু হয় তার 4 বছর পরে
ভারতে মুসলিম ধর্ম প্রচারের জন্য একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, তার নাম হচ্ছে আরবাজ, কিন্তু তিনি সফল হননি সেরকমভাবে। এবারে দেখো আমরা এই যে চ্যাপ্টার পড়লাম সেই চ্যাপ্টারের উপর বেস করে প্রিভিয়াস ইয়ারে কিছু কোয়েশ্চান এসেছে, বিশেষ করে রেলওয়ে থেকে। তো আমরা সেই কোয়েশ্চানগুলি আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, এ রিলিজিয়ান অফ ইন্ডিয়া জোরোস্ট্রিয়ান ইজ মেনলি ফাউন্ড ইন হুইচ স্টেট, মানে জরাথুষ্টবাদকে মেনলি কোন জায়গাতে, ভারতের কোন রাজ্যে এদের পপুলেশন বেশি আছে, কোন জায়গাতে বেশি পাওয়া যায়? তো এটার অ্যান্সার হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে জরাথুষ্টবাদ বা পার্সি ধর্মের সংখ্যা বেশি আছে। এই কোয়েশ্চেনটি রেলওয়ে এনটিপিসি এসেছিল। দ্বিতীয় প্রশ্ন, জেড ইজ অ্যাসোসিয়েটেড উইথ জেন্দাবেস্তা। তাহলে যে জেন্দাবেস্তাটা আমরা জানি কি, জেন্দাবেস্তাটা কাদের ধর্মগ্রন্থ ছিল? তো জেন্দাবেস্তাটা জোরাস্ট্রিয়ান বা জরাথুষ্টবাদ যারা ধর্মে বিশ্বাসী ছিলেন তাদের ধর্মগ্রন্থ ছিলেন জেন্দাবেস্তা। ঠিক আছে, আর এটা নিয়ে আমি একটা কি বলেছিলাম, যে এটা ঋগ্বেদের সমসাময়িক বলে মনে করা হয়। ঠিক আছে, এটাকে জেন্দাবেস্তা বা কিছু কিছু জায়গায় আবেস্তা বলেও মানে এটাকেও ডাকা হয় আর কি। আর এটাও রেলওয়ে এনটিপিসিতে প্রশ্নটি এসেছিল। হুইচ রিলিজিয়ান ডু দ্য জিউ ফলো। তাহলে ইহুদিরা কোন ধর্ম পালন করে বা কোন ধর্মে বিশ্বাসী হন? এটা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ারে এসেছিল। তো দেখো, ইহুদিরা মেনলি জুডাইজম বা ইহুদি ধর্ম ফলো করে। ইহুদি ধর্মের নিয়ে কি বলেছিলাম, যে এদের এদের পবিত্র ধর্মগ্রন্থের নাম তোরা হয়, আর সেটা হিব্রু ভাষায় লেখা। ঠিক আছে, আর মূলত কোন দেশে এরা রয়েছে? এরা ইসরায়েল দেশে রয়েছে, তাছাড়া একটা বড় পরিমাণে আবাদি আমেরিকাতে রয়েছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু জুদাইজম। তো এখানে দেখো জুদাইজমের সাথে রিলেটেড কোন জিনিসটা? তো দেখো, আমরা তো একটু আগে জানলাম যে জুডাইজম বা ইহুদি ধর্ম যারা ফলো করে তাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী ছিল? তোহরা। এখানে তোরা উচ্চারণ আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে তোহরা। আর তোহরা কোন ভাষায় লেখা হয়? তোহরা ইহুদি ভাষায় লেখা থাকে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হোলি বুক অফ মুসলিম হুইচ ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন অ্যান অমনিপটেন্ট অ্যান্ড অমনিসিয়ান্ট গড অ্যান্ড হিজ ক্রিয়েশন। তো এখানে মূলত আমাদের প্রশ্ন করেছে যে ইসলাম মানে বা মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি, যেটাতে ঈশ্বর আর তার ক্রিয়েশন নিয়ে বিবরণ রয়েছে। তো দেখো, ইসলামদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে কুরআন। ঠিক আছে, আর কোরআনে বিভিন্ন শ্লোক বা আয়াতের মাধ্যমে তার সব বিবরণগুলো রয়েছে, যে ঈশ্বর কিভাবে তার সৃষ্টিকে তৈরি করেছে বা কিভাবে তা ক্রিয়েশন করেছে। নেক্সট প্রশ্ন, দ্য সেইং অর ডে টু ডে টিচিং অফ প্রফিট মোহাম্মদ আফটার হিজ ডেথ ওয়ার কম্পাইলড বাই হিজ ফলোয়ার কল্ড। তো এখানে বলা হয়েছে প্রশ্নটিতে যে যে দৈনিক যে পরিচর্যা হজরত মোহাম্মদ তার শিষ্যদের কি করেছিলেন, যে দৈনিক কিভাবে আমরা ডে টু ডে কী কী নিয়ম ফলো করে চলবো বা কী কী আমরা পালন করব, সেইগুলা কোন বইয়ে কম্পাইল করা আছে, কোন বইয়ে, মানে হজরত মোহাম্মদের মৃত্যুর পর সেইটাকে কম্পাইল করে একটা বই তৈরি করা হয়েছে। তো সেটা কোন বইয়ে রয়েছে? সেটা হাদিসে রয়েছে। আর কতগুলো হাদিস আছে? টোটাল 4টি হাদিস রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে দু তিনটা জিনিস একটু জেনে রাখো। শরিয়া জিনিসটা কি? কোনো একটা দেশ যদি ইসলামিক রুলে চলে তাহলে সেটাকে শরিয়া বা শরিয়ত বলা হয়। কুরআন হচ্ছে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। আর সুন্নাহ বা সুন্নত যেটাকে বলা হয়, যে কোনো কিছু ভালো কর্ম করাকে সুন্নাহ বা সুন্নত বলা হয়। ঠিক আছে, আর কোনো কিছু যে বারণ আছে ইসলাম ধর্মের হিসাবে বারণ, সেগুলোকে হারাম বলা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ মেনি পিলার আর দ্য কোর বিলিভ অ্যান্ড প্র্যাকটিস অফ ইসলাম। তো ইসলামের মোট কতগুলি স্তম্ভ রয়েছে? 5টি স্তম্ভ রয়েছে। কি কি আমরা বলেছিলাম? সবচেয়ে প্রথমে হচ্ছে যে দিনে 5বার নামাজ হতে হবে। আর কি? আর কলমা পড়তে হবে। তারপর আর কি কি ছিল? যে হজ যাত্রা করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, আর জাকাত প্রদান করতে হবে। জাকাতটা কি বলেছিলাম? যে নিজের সারা বছরের আয়ের 2.5% অথবা 1/40 অংশ হিসাবে দেখলে 1/40 অংশ
তাকে চ্যারিটির জন্য দান করতে হবে। এটা আরআরবি গ্রুপ ডিতে প্রশ্নটা এসেছিল 2022-এ। নেক্সট প্রশ্ন, ড্যাশ ইজ দ্য ইসলামিক ফাইন্যান্সিয়াল টার্ম রেফারিং টু দ্য অবলিগেশন দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ টু ডোনেট এ সার্টেন প্রপোর্শন অফ দ্য ওয়েলথ ইচ ইয়ার টু চ্যারিটেবল কজ। মানে এটাতে বলা হয়েছে যে ইসলামিক একটা ফাইন্যান্সিয়াল টার্ম মানে ওই শব্দের কথা বলা হয়েছে, যেটা কি কোনো একটা ইসলামিক ব্যক্তি যিনি ইসলাম ধর্ম ফলো করেন তাকে ডোনেট করতে হবে একটা পরিমাণে চ্যারিটেবল কজের জন্য বা সমাজের উন্নয়নের জন্য। সেটাকে কি বলা হয়? তো দেখো, সেটাকে বলা হয় জাকাত। জাকাত নিয়ে 2-3বার আলোচনা করলাম যে জাকাত জিনিসটা কী বটে, যে ওকে নিজের আয়ের 2.5% ডোনেট করতে হবে চ্যারিটেবল কজের জন্য, বা 1/40 অংশ ডোনেট করতে হবে। 1/40 অংশ হিসাবে দেখলে 1/40 অংশ ডোনেট করতে হবে সারা বছরের আয়ের। আজকের জন্য এতটাই থাক। পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে, এবং অবশ্যই আর একবার করে বলছি যে যদি চ্যানেলে নতুন থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই লাইক এবং বেল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়। এবং ভিডিওটিকে এতক্ষণ ধরে ধৈর্যভাবে দেখার জন্য অবশ্যই থ্যাঙ্কস ফর ওয়াচিং। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।